স্বর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। দেখো, স্কুল সার্ভিস কমিশনে যে এটা নতুন নতুন এবং পুরনো যে নোটিফিকেশন আসবে, সেটা নিয়ে সবাই জানো, খবর পেয়েছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এবং পেপার সংস্থার মাধ্যমে। অফিসিয়াল যদি এখন কিছু আসেনি, যদিও আমরা জানি যে 31শে মে আগে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে রাজ্য সরকারকে, তার মধ্যে তাদেরকে নোটিফিকেশন বের করতে হবে 26,000 টিচারদের জন্য। সেটা আমরা জানি, কিন্তু তার সাথে তো একটা নতুন যে একটা যে নিয়োগের যে সম্ভাবনা, সেটাও নিয়ে একটা কিন্তু যে উঠছে যে নতুন যে এটা নিয়োগ হবে, সেক্ষেত্রে কিভাবে হবে তাদের একটা খবর দিয়েছে কর্মসংস্থান ব্যাপারে। যে দেখো 24 থেকে যে 21 থেকে 24 মে যে ব্যাপারটা 2025 সেটা দিয়েছে। দেখো, বলছে স্কুল সার্ভিস মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এই মাসে। তাহলে কত হাজার, দেখো তো ভালো দেখো, 40,000 বিজ্ঞপ্তি আসবে। কারণ যত 2016 সালের যে ক্যান্ডিডেট আছে তাদের এবং তার সাথে পুরনো যে ক্যান্ডিডেট, নতুন যে ক্যান্ডিডেট, তাদেরকে একসঙ্গে 40,000 মতো সিট আসবে। দেখো কি বলছে, বলছে নিজস্ব কলকাতা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে বিজ্ঞপ্তি 31শে মে মধ্যে বের করতে হবে, এই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে। আমরা জানি যে 31 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে তাদেরকে রাজ্য সরকারকে তাদের যে 26,000 পুরনো যে ক্যান্ডিডেট তাদের লিস্ট বের করতে হবে নতুনভাবে নিয়োগ করার জন্য। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলে মোট 25,757 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম দশম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা প্রার্থীর সংখ্যা 12,905টি, একাদশ দ্বাদশ শ্রেণীর প্রার্থীর সংখ্যা 5,712টি এবং গ্রুপ সি পদের 2,067টি এবং গ্রুপ ডি পদে 3,956টি। স্কুল সার্ভিস কমিশন মানে পদ যে ছিল টোটাল যে 25,757 বিভিন্ন পদে সেখানে চাকরি বাদ গিয়েছে। ঠিক আছে, এবার তাহলে কি করবে, সেখানে তাহলে নতুনভাবে নিয়োগ করতে হবে, সেই হিসাবে নোটিশ দিয়েছে। দেখো প্রথম কথা কি দিয়েছে, যে দ্বাদশ শ্রেণীর আর গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগ বিধি একাধিক বদল আনতে চলেছে। মানে আগে যে গ্রুপ সি যে আগে যে পরীক্ষা হয়েছিল, সে আর যে প্রথমে নতুনভাবে করে সেখানে অনেক কারচুপি হয়েছে, রাজ্য সরকার মেনে নিয়েছে এই যে কারচুপি, সেক্ষেত্রে নতুন যাতে না হয় সেভাবে তারা একটা নতুন বিধি আনতে চলছে। এবার থেকে ওএমআর সিট কার্বন কপি পরীক্ষিতা বাড়ি নিয়ে যেতে পারবে ও ওএমআর এর সংরক্ষণের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। আগে কি ছিল, 7 বছর ছিল, তার এখন সেটা 10 বছর করা হবে। পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে এবং 2016 মানে মডেল উত্তরপত্র মানে কিভাবে পদ্ধতি তোমার আসবে, সেই পদ্ধতি মডেলটা প্রকাশ করা হবে। 2016 সালে পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত না হয়েছে বা 2016 সালে যে 55 নম্বর পর্যন্ত হয়, এখানে পরীক্ষার যে কি হবে সেভাবে একটা নেওয়ার পদ্ধতি, সেখানে একটা যে রাজ্য সরকার তারা একটা রিকমেন্ড করতেছে। বলছে 2016 সালের পরীক্ষা যে পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কি 2016 সালে যে 55 নম্বরের সাবজেক্ট ছিল সেখান থেকে তারপর ইন্টারভিউর মাধ্যমে সবকিছু হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানানো হয়, নিয়োগ বিধি নিয়ে একটি বড় খসড়া তৈরি হয়েছে। নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বের করা হবে। নতুন যে বিজ্ঞপ্তি বের চলছে তা 2016 সালে সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমনি নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন। তাহলে কিন্তু সেখানে 2016 সালে যে পরীক্ষা হবে সেখানে পুরনো দিতে পারবে, তার সাথে নতুনও দিতে পারবে, কিন্তু বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে মোট শূন্যপদ প্রায় 40,000 কাছাকাছি হবে। এর মধ্যে নতুন শূন্য পদ প্রায় 18,000 কাছাকাছি। তার মানে সেখানে যে নতুন পদ 18,000 মতো আসতে পারে, কিন্তু তার আগে যে আসলো 26, সেখানে যে 25,000 শিক্ষার্থী পাবে, তো তার সঙ্গে নতুনদের জন্য 18,000 পদ আসতে দেয়, সুখবর নতুন যাচ্ছ। তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গ্যাজেট নোটিফিকেশন হবে। তারপর স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের করবে। পরীক্ষা পদ্ধতি কিছু বদল হলেও হতে পারে, কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একসঙ্গে বেরোলেও না হতে পারে। যেটা শোনা আছে যে আগে পুরোনোদের যদি আলাদা আলাদা পরীক্ষা হয়, দুটো পরীক্ষা হয়, তাহলে পুরোনোদের আগে পরীক্ষা হয়ে যাবে, তাদের নোটিফিকেশন 31শে মের মধ্যে এসে যাবে। তারপরে তার কিছু পরে নতুনদের পরীক্ষা নোটিফিকেশন হবে, তাদের ভ্যাকেন্সি কত তাগুলো লিস্টে আসতে পারে। অন্যদিকে চাকরিহারারা শিক্ষকদের বক্তব্য, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাই তার পরীক্ষা দিবে কেন? মানে আবার তাই আর তার যারা আন্দোলন করছে, এখন দেখো তোমার আন্দোলন চলছে, তারা একটাই বলতে, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা আবার কি করো, যেহেতু যোগ্য হয়েছে, কারণ আমার কেন আবার পরীক্ষা দেবো, ঠিক আছে, তাই তারা পরীক্ষা দেবে না। তাদের চাকরি ফিরে দিতে হবে, কিভাবে তাদের চাকরি স্থায়ীভাবে ফেরানো হবে তা নিয়ে সরকার ঠিক করতেছে। তাহলে এইটুকু জানো যে নতুনদের আবার পুরোনোদের পরীক্ষা হবে এবং তার সাথে নতুনদেরও তোমাদেরও পরীক্ষা হবে। তাই যারা দিচ্ছে নতুনদের ক্ষেত্রেও ভালো পড়াশোনা করে পুরাতন নিয়ে তারা দিচ্ছে, একটা সুবিধা কি বলো জানো, দেখো কি হচ্ছে, একটা তোমার এই লাইনটা দেখেছি, যারা পুরনো তারা দুবার পরীক্ষা দিতে পারবে। কেমন,
যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে সেখানেতে যা যে মানে তারাও নতুন পরীক্ষা যে হবে, যেটা ধর 3 মাস পর, সেখানে কি যারা 2026 সালে পরীক্ষা দিয়েছে তারা আবার সে নতুন যে পরীক্ষা দেয়, তাদের দুবার সুযোগ থেকে যাচ্ছে। ঠিক আছে, এই যে ভালো পড়াশোনা করে এভাবে আসে, অবশ্যই নোটিফিকেশন আসবে, তোমরা সে প্রিপারেশন নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো জানি, ভালো লাগলো, আবার সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ।